বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছিলেন দার্জিলিং মেলে চড়ে আমাদের এনজেপি পৌঁছানোর গল্প। আর এই পর্বে থাকছে পাহাড়ে ওঠা আর অন দ্য ওয়ে দুর্দান্ত একটা ক্যাফেতে আমাদের ব্রেকফাস্ট খাওয়ার গল্প। এই শিলিগুড়ি শহরটাকে পার করতেই আমরা পৌঁছে গেলাম সেই প্রচন্ড ভালো লাগার জায়গা, যেটা দিয়ে যেতে আমাদের দুর্দান্ত লাগে। পলাশের রঙে রাঙিয়ে গেছে এই দার্জিলিং এর পাদদেশ। আমরা এখন অন দা ওয়ে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে একটা দুর্দান্ত জায়গায়, টিম্বোর। তো আমরা एनजेपी स्टेशन থেকে বেরিয়ে আমাদের গাড়ি নিয়ে রওনা দিয়েছি। भैया क्या नाम है आपका? अभियंक। हाँ, अभियंक भैया সাথে। তো আমি ওনার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। তা এখান থেকে দেখুন আপনারা শেয়ারও পেয়ে যেতে পারেন, ঠিক আছে? শেয়ার পেতে হলে আপনাকে এই মেইন রোড অব্দি আসতে হবে বা শিলিগুড়ি অব্দি যেতে হবে। আর আমরা এখান থেকে যেহেতু আমরা অনেকেই রয়েছি, রিজার্ভ করে নিয়েছি গাড়ি দিয়ে, মোটামুটি 4.5 থেকে 4.5 যেরকম ভাবে আপনারা নেগোসিয়েশন করতে পারবেন সেরকম পড়বে। তো এবার আমরা চলতে শুরু করেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই শিলিগুড়ি শহরটাকে পার করতেই আমরা পৌঁছে গেলাম সেই প্রচন্ড ভালো লাগার জায়গা, যেটা দিয়ে যেতে আমাদের দুর্দান্ত লাগে। এই জঙ্গলের মধ্যে দিয়ে গেলেই যেন ঘোরার ফিলিংসটা আরো বেড়ে যায়, তাই না? কি বলো? আর এই যে পেছনে বৃষ্টি বসে রয়েছে, এখানে দেবাঙ্গী, আর এইখানে আমাদের খুদে বন্ধু মিছরি সোনা। ওকে আপনারা দেখেছিলেন লামা দাঁড়ার ভিডিওতে, তখন ও আরো ছোট ছিল। পলাশের রঙে রাঙিয়ে গেছে এই দার্জিলিং এর পাদদেশ। আমরা এখন অন দা ওয়ে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে একটা দুর্দান্ত জায়গায়, টিম্বোর। তো এখানে আমরা আগেও ব্রেকফাস্ট করেছি একবার। তো এর ভিতরটা খুবই সুন্দর, আর এটা জাস্ট আমরা শুকনা হয়ে দার্জিলিং এর পাহাড়ে উঠেই এই জায়গাটা। তো চলুন এই ভিতরটা ঢুকে দেখা যাক। আপনারা এখানে ব্রেকফাস্ট করতে আসতে পারেন। আর জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজানো, এখানে একটা ব্রিজ বানানো, কত ডালিয়া ফুল ফুটে রয়েছে, আর এগুলো প্রপার মেনটেনেন্স হচ্ছে। কিন্তু এখানে দেখুন এরকম ঢুকে বাইরে বসারও জায়গা রয়েছে, আর ভিতরটা এরকম। Looking for that white night to shower you in bright lights, provide you happy end, but that's not me. Moonlight under dark skies, still find comfort. মামাই, তোমার এই খাওয়ার জায়গাটা টিম্বর কিরকম লাগলো? খুব ভালো লেগেছে, আমরা ঘুরে বেড়াচ্ছি। অসাধারণ জায়গাটা। কিন্তু এখানে আপনারা একটা স্টপ ওভার নিয়ে
ব্রেকফাস্ট বা লাঞ্চ করেই যেতে পারেন। আর এখানে কিছু দেখুন কেকস রয়েছে। You're looking for that white knight to shower you in bright lights. Provide you happy end, but that's not me. Moonlight under dark skies, still find comfort at night. I could fall for you and leave before the sunrise. I don't wanna. টিম্বুরের ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর, ওয়েল ডেকোরেটেড একেবারে। চা কফি নিয়ে সময় কাটাতে কাটাতে এই সুন্দর ডেকোরেশনের মাঝখানেও কিন্তু সময়টা কেটে যায় অনেকক্ষণ। এখানে আছে যেমন বাগান, ফুলের নানান রকম সমাহার, সবুজ দিয়ে ঘেরা পুরো জায়গাটা। আর অন্যদিকে আছে মুখোশ, নানান রকম মুখোশ, আর একটি ছোট্ট দোকান যেখানে নানান রকম মেমেন্টো, ব্যাগ আর কিনা নেই, কিচেন, অনেক কিছু দেখলেই মনে হয় অনেক কিছু কিনে নিয়ে যাই বাড়ির জন্য। You're looking for that white knight to shower you in bright lights. Provide you happy. দেখুন দুই বন্ধু এখানে কি মজা করছে। এটা কিন্তু টিম্বরের এই প্রপার্টির মধ্যেই। এখানে একটা ছোট্ট ব্রিজ করা রয়েছে। বাগান আর ডেকোরেশন দেখলেই তো আর পেট ভরবে না, তার জন্য দরকার কিছু ভালো ভালো খাবারের। তাই চটপট আমরা অর্ডার দিয়ে ফেললাম পাহাড়ের সুস্বাদু চিকেন মোমো আর চিকেন স্যান্ডউইচ, আর সঙ্গে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইজ। দাঁড়ান, আসল কথাটা তো বললামই না, সেটা হলো দার্জিলিংয়ের ফার্স্ট প্লেস দার্জিলিং টি। You're looking for that white knight to shower you in bright lights. Provide you happy end, but that's not me. Moonlight under dark skies, still find comfort at night. I could fall for you and leave before the sunrise. I don't wanna. আর এরকমভাবেই খুব সুন্দর একটা ব্রেকফাস্ট আর তার সাথে আরও সুন্দর একটা পরিবেশ উপভোগ করে আমাদের খুবই ভালো লেগেছিল। এই টিম্বর ক্যাফে কিন্তু দার্জিলিং যাওয়ার পথে অন দ্য ওয়ে একদম হাইলি রেকমেন্ডেড একটা প্লেস। আর এরপরে আমরা রওনা দিলাম আমাদের ডেস্টিনেশন টুকভারের উদ্দেশ্যে। সেই ভিডিও থাকবে আমাদের পরবর্তী পর্বে। সবাই খুব ভালো থাকবেন।